সরকারের কাছে শিক্ষা নিয়ে রূপরেখা তুলে ধরা হয়েছে, সচিবালয়ে জানালেন শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আহাদ, শিক্ষামন্ত্রী আসলে যে রূপরেখাটি তুলে ধরেছেন সেই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা, বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। আমি যদি আপনাদের জানাই যে শিক্ষক ঐক্যজোট এবং বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সচিবালয়, যেটি শুরু হয় 12টা 30 মিনিটে। আমরা সেখানে ছিলাম এবং সেই সময় আমরা দেখতে পেয়েছি শিক্ষকরা বিভিন্ন দাবি দাবা তুলে ধরেন এবং শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং শিক্ষামন্ত্রী কথা বলেছেন তাদের সাথে। তিনি জানিয়েছেন যে দাবি দাবাগুলো তুলে ধরা হয়েছে এগুলো নিয়ে সচিবালয়ে যাতে আর না আসে, কারণ সরকার শিক্ষকদের দাবি দাবা সম্পর্কে আলোচনা করে সমাধান করবে। আর শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো হবে এবং শিক্ষকদের যেসব দাবি দাবা আছে এগুলো নিয়ে সরকারের সাথে আলোচনা করা হবে এবং শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে দুর্নীতিমুক্ত রাখা হবে শিক্ষা ব্যবস্থা। আমরা দেখেছি শিক্ষামন্ত্রীও এই দুর্নীতির বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি অন্যায় করেন না এবং শিক্ষকদেরকে অন্যায় করতে তিনি দেবেন না। এছাড়া তিনি আরেকটি ইম্পর্টেন্ট বিষয় জানিয়েছেন যে সরকারের কাছে, তারেক রহমানের কাছে আগামীর শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি রূপরেখা উপস্থাপন করা হয়েছে, যা 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে তারা বা দেশের মানুষকে তারা জানাবেন আগামী শিক্ষা ব্যবস্থা কেমন হবে। এই বিষয়গুলো সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন এবং কথা বলেছেন সাংবাদিকদের সাথে। আর সর্বশেষ অবস্থা যদি বলি, আমি সচিবালয়ে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে বৈঠক করেছিলেন। বৈঠকটি শেষ হয়েছে। বিএনপির অর্থমন্ত্রী, যিনি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কিছুক্ষণ আগে বের হয়েছেন, এরপর সালাউদ্দিন আহমেদ বের হবেন। তারেক রহমান এখনও সচিবালয়ে অবস্থান করছেন। সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আহাদ, আপনাকে ধন্যবাদ।